আসসালামু আলাইকুম। গ্রামের স্টাইলে লাউ শাক রান্না করে দেখাচ্ছি। গ্রামে ঠিক যেভাবে মাছের মাথা দিয়ে লাউ শাক আর ডাঁটা সাথে আলু মিক্স করে রান্না করা হয় তাই দেখাচ্ছি। লাউ শাক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটা অ্যাড করে দিব। প্রায় 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা অ্যাড করে দিলাম। শাক রান্নায় রসুনটা একটু বেশিই লাগবে। রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে ভেজে নিয়ে এতে মরিচের গুঁড়া দিব প্রায় 1.5 টেবিল স্পুনের মতো, হলুদের গুঁড়া দিব প্রায় 1.5 টেবিল স্পুনের মতো, আর লবণ দিব প্রায় 2 টেবিল স্পুনের মতো। এবার এই মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এবার এতে বেশি করে পানি দিব প্রায় 3 কাপের মতো। পানিটা একটু বেশি দিলাম কারণ এতে ভেজে রাখা মাছের মাথা কষিয়ে নেব। ঝোলটা ঢাকনা দিয়ে একটু ফুটে ওঠার জন্য রেখে দিব। ঝোলটা ফুটে উঠলে এবার আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। মাছের মাথাগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর এবার লাউ শাকের ডাঁটা আর কিছু আলু দিয়ে দেব কষানোর জন্য। ডাঁটা আর আলুটা আগে দিচ্ছি কারণ শাকের তুলনায় ডাঁটা আর আলু সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে তাই। এবার 4 থেকে 5 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে। 4 থেকে 5 মিনিট পর এবার শাক অ্যাড করে দেব। শাকটা যদি আগে দিতাম এক্ষেত্রে ডাঁটা আর আলুর তুলনায় শাকটা বেশি সেদ্ধ হয়ে যেত আর স্বাদটাও নষ্ট হয়ে যেত, তাই এ পর্যায়ে শাক দিয়ে ঢাকনা দিয়ে দিব শাকটা নুয়ে আসা পর্যন্ত। শাকটা নুয়ে আসলে এবার ভালো মতো আলতো করে করে সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নেব আর শাকের দলাগুলো হাতার সাহায্যে ছাড়িয়ে নেব, নইলে শাকের দলার মধ্যে মশলা ঢুকবে না। তাই সমানভাবে সব কিছুর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। চাইলে এ পর্যায়ে মাছের মাথাগুলো ভেঙে দিতে পারেন, আমি ভেঙে দিচ্ছি না। আমি নাড়তে নাড়তে যতটুকু ভাঙবে তাতে আমি নেড়ে মিশিয়ে নেব। আর শাক রান্নায় শাকের দলা ভেঙে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাই ভালো করে সব কিছুর সাথে আলতো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব এই শাকগুলো। 3 থেকে 4 মিনিট পর আমি এবার এতে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বাকিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি ঝোলটাকে একটু মাখো মাখো রাখবো, আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন কিংবা আর একটু শুকিয়ে নিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। একদম গ্রামের স্টাইলে লাউ শাক রান্না করে দেখালাম আপনাদেরকে। চাইলে এই রান্নাটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।